যে হে যুবকের দল, যদি তোমাদের বাত থাকে ভিতরে, মানে বাতের ক্ষমতা থাকে, তাহলে তোমরা বিয়ে করো। বাত কাকে বলে? বাত বলে আপনি একটা স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবেন, ওকে আপনি খেটে খাওয়াইতে পারবেন কি পারবেন না? ওকে কাপড় দিতে পারবেন কি পারবেন না? ওকে মোহর দেওয়ার ক্ষমতা আছে কি নাই? ওর জন্য একটা বাড়ি সুন্দর করে বাড়িতে থাকার জায়গা করতে পারবেন কি পারবেন না? ওই মহিলাটাকে, ওই নারীটাকে, বেড়ি ছেলেটাকে বাড়িতে নিয়ে আসার পর তার সাথে তোমার সহবাস করার, মিলন করার ক্ষমতা আছে কিনা? এই সমস্ত জিনিসকে বাদ বলা হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আফসোসের কথা, শেরশাবাদের মধ্যে, আমাদের মধ্যে মনে হয় সব থেকে ছোট কালে বিয়ে দিচ্ছে আমরা ছেলে পিলার, বেটা বেটির দিনে। বেটা ছেলে গেলার বয়স 12 বছর, 13 বছর, 14 বছর হলো। বেটি ছেলে গেলার বয়স 9 বছর, 10 বছর, 12 বছর হয়েছে। বিয়ে দেওয়ার জন্য আমরা হুড়াহুড়ি করতে লাগছি, বিয়ে দেওয়ার জন্য আমরা তাড়াহুড়া করতে লাগছি যে এখন আমাদের ছেলে মেয়ের বিবাহ দিতে হবে। এবার ওই গার্জিয়ানকে বলবো, কেন আপনি বিয়ে দিচ্ছেন ছোট কালে? ছোট কালে কেন বিয়ে দিচ্ছেন? ছোট কালে বিয়ে দেন মানা নেই, জায়েজ আছে শরীয়তে, কিন্তু ওর যখন একটা বিয়ের বয়স পৌঁছে যাবে, এখানে ছোট বাচ্চাকে আল্লাহ রাসূল ডাকেননি, জওয়ানকে ডেকেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কি, যে মানুষ যখন সাবালিক হয়ে যাবে, মানুষ যখন বয়স হয়ে যাবে, জওয়ান হয়ে যাবে, তখন বেটা বেটির বিয়ে দেন। কিন্তু আজকে আমাদের অবস্থা যে যেমনি বেটা বেটির বয়স 10 বছর 12 বছর হলো, ঘন 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 এবারে ঘুরতে শুরু হয়ে গেল। আমরাও টাকার লালচে পড়ে, লোভে পড়ে, যে 3 লাখ 2 লাখ 1.5 লাখ পাবো রে, দিয়ে দে ছেলেটার বিয়ে, একদিন তো বিয়ে দিতেই হবে, এই নিয়ে তো আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি ওই বাপকে বলবো, ওই গার্জিয়ানকে বলবো, আপনি তো আপনার ছেলেটার বিয়ে দিয়ে দিলেন, এখনো যদি কষা চিপেন তো দুধ বাড়াবে। ও নিজের স্ত্রীর খেয়াল কেমন করে রাখবে? স্ত্রী কি জিনিস কিছুই বুঝে না, স্ত্রী কাকে বলে জানে না, ওই বেটি ছেলেটাও জানে না যে স্বামী কি জিনিস, শ্বশুর কি জিনিস, শাশুড়ি কি জিনিস, কিছুই বুঝে না। ফলে কি হয়েছে, 2 মাস 4 মাস 6 মাস পর আর একদিন তখন বেটি ছেলেটা বলছে যে বাপুজি আর ভাত খাবো না, বাড়তে থাকবো না। এবার কোন বাহানা দিয়ে ফান্দে ফেলে ছেলেটাকে পটিয়া সটিয়ে ডেকে তার হাতে দড়ি বেঁধে তখন বলছে, তোর বাপকে ডাক, 2 লাখ টাকা তোকে দিয়েছি, 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা তুই দিয়ে তালাক করে নিয়ে চলে যায়। এগুলো না হয়েছে আমাদের সমাজে, হয়েছে না হয় না? এই জন্য ওই গার্জিয়ানকে বলবো যে বেটার বিয়ে দেন কিংবা বেটির বিয়ে দেন, বয়স হয়ে দেন, আর ওকে বুঝান, ওই ছেলেটাকে বুঝান যে তোর স্ত্রীর কি হক, এবং মেয়েটাকে বুঝান তো তোর উপরে তোর স্বামীর কি হক, এগুলা বুঝান। অবস্থা কি জানেন? সুবহানাল্লাহ। আজকে একটা বেটা ছেলে বিয়ে করে চলে গেল, লাগতে পুঁটা বইছে ভাই, পুঁটা চুইছে, ও জানে না যে স্ত্রীর সামনে কেমন ভাবে থাকতে হয়। গুটকা খাইছে, মধু খাইছে, সুবহানাল্লাহ, এমন দুর্গন্ধ করছে মুখ। ওই স্ত্রীর পাঞ্জরে যখন আপনি রাতের বেলাতে ঘুমাবেন, মুখ লেগে যাবেন, তো স্ত্রীটা থাকবে আপনার বাড়িতে? জীবনে থাকবে না আপনার বাড়িতে, পালিয়ে যাবে ওখান থেকে। আল্লাহর রাসূল বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়ও না। কাঁচা পেঁয়াজ খেলেন, কাঁচা পেঁয়াজ খেলেন, মানা নাই, খান, কিন্তু খাওয়ার পর হঠাৎ করে মসজিদে যেও না। কেন? যে মসজিদে যেতে গেলে তোমার মুখখানটা বাসনা করবে, দুর্গন্ধ করবে, করবে না? করবে না? নামাজ যেমনই পড়িতে আপনি খাড়া হয়েছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে খাড়িয়া নামাজ পড়বে, আপনি বুঝতে পারবেন যে এই কাঁচা পেঁয়াজ খেয়েছে। আপনার মনে দুঃখ হবে, তকলিফ হবে, আল্লাহর ফেরেশতারা থাকছেন আপনার সাথে, ওরা তকলিফ পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তুমি মসজিদে যেও না। আর আপনি খাইনি, খায়া 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 ভাই এই ঠোঁটখানটাকে এক আঙ্গুল গাড্ডা করে দিয়েছে। কত মানুষ ভিতরে খাইনি লিয়ার করে রাতের বেলাতে ঘুমিয়ে যায়, সারা রাত খানিটা থেকে থেকে এমন বাসনা করে। আপ কহেন যে এরকম স্ত্রী ও তো মজবুর আছে, থাকছে তো মজবুরিতে থাকছে, সুবহানাল্লাহ। এরকম স্ত্রী তো ছেড়ে আপনাকে পালিয়ে যাবে, ছেড়া পালিয়ে যাবে। কত ভাই মধু মুখে ভরবে, কত ভাই আরো কিছু ভরবে মুখে, থেকে গেল সারা রাত। না ভাই, তকলিফ দিতে হবে না, খুব কষ্ট দিতে হবে না, সুবহানাল্লাহ। এজন্য একটা পুরুষকে জানা দরকার যে আমাকে বাড়িতে স্ত্রী নিয়ে আসতে হবে, কি হক। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি এখন বিয়ে শাদী করব না, খো বিয়ে শাদী করব না, খো। এবার সেই বাপ নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পর বলছেন, হুজুর
আমার মেয়ের আমি বিবাহ দিব, বেটির বিয়ে দিব, আমার বেটি রাজি নাই, বিয়ে করতে চায় না, আপনি তাকে একটু জিজ্ঞাসা করেন তো কারণটা কি। আল্লাহ রাসূল বললেন যে তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলে যাও তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেছেন। এবার আল্লাহ রাসূল বলছেন যে আরে আল্লাহর বান্দি, তোমার বাপ তোমার জন্য একটা খুব সুন্দর ছেলে দেখেছে, তো তোমার বিয়ে দিবে, তো তুমি ইনকার করছো, কারণটা কি? এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন। এবার সেই বেটি ছেলে কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব গো নবীজি, কিন্তু বিয়ে করার আগে একটা জিনিস আমার দরকার আছে, একটা জিনিস আমি জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দি, কি তুমি জানতে চাও, কি তোমার দরকার রয়েছে বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন, আল্লাহ নবী গো, আমি একটা মেয়ে ছেলে মানুষ, হয়তো আমার বিয়ে হয়ে গেল, ধরেন আমি শ্বশুরের বাড়ি আমি চলে গেলাম, বিয়ে করার পর যে আমার স্বামী আছে আমাকে নিজের বাড়িতে নিয়ে চলে গেল, তার বাড়িতে যাওয়ার পর আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে গো আল্লাহর নবী, আমার স্বামীর কতটুকু আমাকে কথা মেনে চলতে হবে, আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে, একটু দয়া করে বলে দেন। এই আমার মায়েরা খালারা শোনেন। এইবারে আল্লাহ রাসূল বললেন, মহিলা, যখন তোমার বিয়ে হয়ে গেল, যখন তুমি শ্বশুরের বাড়িতে চলে যাবে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর অতটুকু কথা মেনে চলতে হবে, শুনতে হবে। তোমার স্বামীর গতরে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, তোমার স্বামীর গতরে ফোট হয়েছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, পুজ চুইছে, রক্ত বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে, এই আমার ঘাটাকে তুমি সাফ করে দাও, এই ফোটটা পেকে গেছে, সাফ করে দাও, কি দিয়া সাফ করবে রে বিবি? তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়িতে পানি দিয়েছে, কল আছে তোমার বাড়িতে, যদি তুমি বলো পানি দিয়ে ধোবো, চলবে না। আল্লাহ রাসূল বলছেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে, এই আমার বিবি, ও আমার স্ত্রী, তুমি শুনে নাও, পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করেছেন, ওই জিহ্বা দেন, সুবহানাল্লাহ। যদি স্বামী বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি খাকে সাফ করে দাও। আল্লাহর নবী বলেছেন, মহিলা, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তুমি এই কথা বলতে পাবে না, স্বামী গো এই কাজ আমি করতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্বামী যদি বলে, বিবিরি, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি খাকে সাফ করে দাও, আল্লাহ রাসূল বলেছেন, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এগুলা কোথায় শিখবে, কখন শিখবে? বিয়ে করার আগে শিখতে হবে। কত ভাইকে দেখবেন, ও চকে রসগোল্লা খেয়েছে, হোটেলে ভাত খেয়েছে, বাড়িতে ভাত খেয়েছে, বাড়িতে শাক খেয়েছে, দাঁতে শাক লেগে আছে, দাঁতে ভাত লেগে আছে, দাঁতে গোশ লেগে আছে, এরকমই দাঁত নিয়ে এবার বিছানে ঘুমিয়ে গেল, স্ত্রীটা কষ্ট পাবে না? এই সমস্ত জিনিস জানতে হবে ভাই মুসলমান। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যৌবন কাল দিয়েছে, যৌবন কালকে আপনাকে কাজে লাগাতে হবে। শুধু তা নয়, আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা দেখতে কালো, একটা বুড়ি মায়ের লোক, আল্লাহ রাসূল কাছে বলছেন, হুজুর, আমি নামাজ পড়ছি, রোজা করছি, দান সাদকা খেরাত করছি, তেলাওয়াত করছি, যতদূর আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আমি আমল করছি, আমি কি জান্নাত পাবো না? একজন মহিলা এসে, বুড়ি মেয়ে লোক এসে বলছেন, হুজুর, আমি নামাজ রোজা দান ধ্যান সব করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? রে আমার মায়েরা খালারা শোনেন, যখন কথাটা শোনা পর এবারে আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দি মহিলা, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং বুড়িকে আল্লাহ জান্নাত দান করবেন না, কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না, কোন বুড়াও জান্নাতে যাবে না, কোন বুড়িও জান্নাতে যাবে না। এই কথাটা শুনে ওই বুড়ি মেয়ে লোক লাগলো কাঁদতে, সুবহানাল্লাহ, আল্লাহ বুড়িয়ে গেছে বলে জান্নাত জাহান্নাম জান্নাত পাবো না, এত আমল সব বেকার হয়ে গেল।
যখন তার মনটা খারাপ, কাঁদতে শুরু করেছে, এবার দয়ার রাসূল বললেন, ও আল্লাহর বান্দী শুনে নাও, ও আল্লাহর বান্দী শুনে নাও, তুমি মন খারাপ করিও না, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি তোমার মনটাকে খারাপ করিও না। আজকে তোমার বয়স 80 বছর আছে, আজকে তোমার বয়স 60 বছর আছে, আজকে তোমার বয়স 50 বছর আছে। যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবেন, তখন তোমার বয়স 80 বছর হবে না, তোমার বয়স 100 বছর হবে না, তোমার বয়স 60 বছর হবে না, তোমার বয়স তখন সেই টাইমে সেই সময়তে 20 বছর হবে, 25 বছর হবে, 23 বছরকার তুমি যুবক যুবতী হয়ে তোমার বয়স যৌবন কাল থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, ওই টাইমে তোমার বুড়াতি কাল থাকবে না, ওই টাইমে তোমার বয়সটা 20 বছর, 25 বছর, 23 বছরকার তোমার বয়স হবে। কেন? আল্লাহ তখন আর বুড়া করে আপনাকে দিবে না, জওয়ানি হালাতে আল্লাহ জান্নাতে পাঠাবে। কেন? এই জন্য আজকে যদি আপনাকে সুফরি আম খাইতে দেয়, মনে করেন সুফরি আম খাইতে দিলে, যতটি এখানে বয়সপ্রাপ্ত ভাই নানা দাদু বসে আছেন, আপনারা সুফরি আম চাবিয়া খাইতে পারবেন? এখন পারবেন কি? পারবেন না কো খাইতে? কড়া জিনিস একবারে পারবেন তো গুলগুলে, তা ওই গুলগুলের মধ্যে আঠিটা তো গুলগুলা হয় না, বিচ্চি গলা যে ভিতরে আছে, ওইগুলাকে আপনি দাঁতে লেড়ে চেড়ে খাবেন। দেখবেন ইফতারির টাইমে কত ভাইকে দেখবেন যে বাদাম লিয়ে ঘুগনি লিয়ে বসেছে, আগতি 5 মিনিট আগে বসেছে, ঘুগনি যখন থালাতে দিবে তো ভেঙ্গা 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 ওকে ছাতু করবে, তারপরে ইফতারির টাইমে খাবে। কেন? ও আর চাবাইতে পারবে না। এবার বুড়াতি কালে যদি আল্লাহ জান্নাতে দেয়, তো জান্নাতে কেলা আছে, জান্নাতে আম আছে, জান্নাতে সেব আছে, কত রকম ফল আছে। এবার কড়া ফল যদি আল্লাহ দিয়ে দেয়, তো বুড়া মানুষরা খাইতে পারবে? পারবে না। আরো মেলায় কারণ আছে। এই জন্য জান্নাতে মজা নিবে কারা? যুবকেরা। যুবক হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কত যুবকের আহমিয়ত ফজিলত দেখেন। আরেকটু আগে চলেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, গাছপালা কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান দিন হবে। আর মাথার উপরে সূর্য থাকবে। যে যেমন পাপ করবে, নিজের পাপের কারণে মানুষ কারোর হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে, কোন মানুষের থুতনি পর্যন্ত ঘাম হবে। যে যেমন দুনিয়াতে গুনাহ করবে, পাপ করবে, নিজের ঘামের অবস্থাতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মানুষ সেদিন রোদ গরম সহ্য করতে পারবে না। কত কঠিন দিন হবে ওরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ভয় দেখাতে গিয়ে, কিয়ামতের বয়ান করতে গিয়ে আল্লাহ সূরাতুল হজে বলছেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আজকে আমার বাড়িতে মায়েরা খালারা আছেন, বাড়িতে বোন আছে, বিবি আছে। বাড়িতে যখন মায়েরা খালারা যখন বাচ্চা জন্ম দেয়, ওই আমার বোনেরা বিবিরা যখন বাচ্চা জন্ম দেয়, কত কষ্ট হয়, হাউমাউ করে চিৎকার করে। বাচ্চা হওয়ার টাইমে এক একটা ব্যথা, এক একটা জ্বালা যন্ত্রণা এমন আছে, মায়েরা মনে করে আল্লাহ তুমি মত দিয়া দাও, আমার মরে যাওয়া ভালো। আল্লাহ এরকম কষ্ট আমার জীবনে আর সহ্য হয় না, আল্লাহ এরকম কষ্ট আমি আর সইতে পারি না, এরকম কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, বান্দারে ওই কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, খতরনাক দিন হবে। আল্লাহ বলেন সূরাতুল হজে, দেখবেন উর্দু পড়ে তরজমা শুরু থেকে দেখে নেবেন। আল্লাহ সূরাতুল হজে বলেন, বান্দারে কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে। কিয়ামতের দিন যদি কোনো মহিলার পেট থেকে বাচ্চা খালাস হয়ে যায়, বাচ্চা হওয়ার সময়তে এত কষ্ট হয়, তবে কিয়ামতের ভয়ের কারণে কত মা খালা এমন আছে, বাচ্চা যদি খালাস হয়ে যাবে, মা ওই বোন ওই দিদি জানতে পারবে না যে আমার পেটে বাচ্চা আছে কিনা। এত কঠিন দিন হবে। ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, 7 রকম যারা আমল করবে, 7 রকম দুনিয়াতে যারা কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আরশের তলাতে ডাকবেন। আজকে মাথার উপরে পিন্ডাল আছে কেন? শীত না লাগে, ঠান্ডা না লাগে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজের আরশ ছাড়া কোনো ছাইয়া থাকবে না।
কোন রকমের ছায়া থাকবে না। ওই আরশের তলাতে কে জায়গা পাবে? 7 প্রকারের মানুষ পাবে। 7 প্রকারের মধ্যে 6 প্রকারকে বাদ দিয়ে দিলাম, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনদিন বলবো। তার মধ্যে একটা লোক হবে কি? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 প্রকারের মধ্যে এক প্রকারের মানুষ হবে। ও আমার খুঁটি আসলে গ্রামের নওজওয়ান যুবক শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন 7 প্রকারের মধ্যে ওই নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন। ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, খালেদা, হাবিবা, জায়েদা, শুন, তোরা নিজের জীবন কালকে একমাত্র আল্লাহর ইবাদতে কাটিয়েছিলি, একমাত্র আল্লাহর জিকির আজকারে বান্দেগিতে কাটিয়েছিলি। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছি, এসো এসো তোমরা নিজের আরশের তলাতে আজকে জায়গাটা নিয়ে নাও। এত বড় ফজিলত নওজওয়ানের কি! সুবহানাল্লাহ। আজকে আমাদের নওজওয়ান বিগড়ে গেল। নওজওয়ান আজকে কোথা থেকে কোথায় চলে গেল। যেই নওজওয়ান রাত দিন ইবাদত করেছেন আল্লাহর নবীর জামানাতে, তাদের ইবাদত দেখে বান্দেগি দেখে আল্লাহ রাসূল মানা করেছেন যে এত ইবাদত করিও না খুব। আর আজকে ওই হতভাগা আমরা মুসলমান, যে আজকে আমাদের নওজওয়ান শরীয়ত থেকে এত দূরে চলে গেল যে তারাকে ডাইকা ডেকে মজলিসে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। আজকে আমাদের সময় কোথায় কাটছে জানতে পারছেন? সময় কিভাবে কাটাচ্ছি? আজকে আমরা জওয়ানি কালে শক্তির গরম দেখাচ্ছি কখন? দিনের কাজে দেখাবো না। কখন আজকে জালসা হয়েছে এই জিনিসটা দেখাবো না। আরে চল আমাদের মসজিদের জন্য জালসা আছে, তাড়াতাড়ি করে চল ওখানে সবকে ঢেকে হেঁকে আমরা বসবো, আর বসার পর কিছু শুনবো আর দান করবো, মসজিদ বানাইতে হবে। আমরা ল্যাপের মধ্যে সাঁধিয়ে গেছি আর বলছি যে ঠান্ডার সময়তে জালসা লাগালছি, এখন মসজিদে যে কি হবে, জালসাতে যে কি হবে। এই যুবক, আমি পরে বলছি হাদিসটা, এই যে সময় আপনি আজকে বাড়িতে বসে আছেন, রাস্তাতে দোকানে বসে আছেন, জালসাকে আসেন না, কিয়ামতের দিন এই সময় সম্পর্কে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি একটা খুব সুন্দর সময় দিয়েছিলাম, কেন তুমি মজলিসে হাজির হওনি? আজকে কবরের খবর পাওয়া যায় না। কত লোক মা চলে গেছেন, কার দাদু চলে গেছেন, কার দাদি চলে গেছেন, কার নানা নানি চলে গেছেন কবরে। জিজ্ঞাসা করেন তাদের অবস্থা, তারা আরজু করছে আল্লাহ জীবনে তুমি একবার আমাকে সময় দাও, যেতে দাও আল্লাহ, যা আমার দুনিয়াতে আছে বেঁচে খেছে আল্লাহ সব করে চলে আসবো, আল্লাহ একবার তুমি আমাকে আর সময় দাও আল্লাহ, আমার জীবনটা আর যদি একবার পেলি জীবনে গুনার কাজ করব না, নেকি করে আমি দুনিয়া থেকে চলে আসবো। সুবহানাল্লাহ। আচ্ছা, তো শুরুয়াতি বহনি দাম বিসমিল্লাহ 500 কেনা মামু, 1000 টাকা পুরা কমসে কম। হ্যাঁ আজা বল মামু, হ্যাঁ আর 500 টাকা দিয়ে 1000 টাকা পুরা মামু। হ্যাঁ ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি গ্রামে যে কমসে কম 100টা নওজোয়ান আপনারা আগে বেড়ে যান, 100টা নওজোয়ান আগে বাড়েন, 1000 2000 1000 2000 3000 5000 করে দেব, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আমাদের। আমি দোয়া করছি মামু, পরে ইনশাআল্লাহ এখন লেখেন আজামুল মামু 1000 আর তার মা দিয়েছে 200 টাকা, আমি পরে দোয়া করছি। তো ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানার একটা হাদিস বলছি। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর রাসূল ভাই বানিয়ে দিলেন, ভাই আনসারি সাহাবী, আর মদিনাতে যারা সাহাবী আছেন মুসলমান ওরাকে আনসার বলা হয়েছে, আর যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন ওরাকে মুহাজির বলা হয়েছে। ভালো করে শুনুন হাদিসটা, মক্কা থেকে বাড়ি ঘর ছেড়ে যারা চলে গেছেন মদিনা ওরাকে মুহাজির বলা হয়েছে, আর মদিনাতে যারা আছেন ওরাকে আনসার বলা হয়েছে। তা আল্লাহর নবী মুহাজির আর আনসারের মধ্যে ভাই লাগিয়ে দিলেন। ভাই লাগিয়ে দিলেন কেন জানেন? মক্কা থেকে যারা গেছে বেঈমান শয়তানের যন্ত্রণায় গেছে মক্কা, নিজের বিবিকে ছেড়ে চলে গেছেন, নিজের বাচ্চাকে ছেড়ে চলে গেছেন, বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন, মা বাপকে ছেড়ে চলে গেছেন, সুবহানাল্লাহ, জমি জায়গা টাকা পয়সা দিনের খাতিরে সব ছেড়ে চলে গেছেন, কিছু নাই। তা আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ভাই হয়ে যাও, যেমন আপোষে মারপেটের ভাই হয় চলাফেরা করে এরকম ভাবে তোমরা চলাফেরা করো। তো সাহাবীদের মধ্যে একটা হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস, যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে আল্লাহ রাসূল ভাই বানিয়ে দিলেন। কে? একজন সালমান আর একজন আবু দারদা, দুজনকে রাসূল ভাই বানিয়ে দিলেন। আজকে আমরা বিহারে বাড়ি বেড়াতে যাই, শ্বশুরের বাড়ি বেড়াতে যাই, আরো অন্য বিভিন্ন জায়গাতে বেড়াতে যাই কি যাই না? যখন কিছু সময় কেটে গেল তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। ভাইকে আবু দারদা, আবু দারদার বাড়ি ভাই বানালছেন রসুল, ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। এবার ধরেন যে 12টাতে পৌঁছলো কি 1টাতে পৌঁছলো কি 2টাতে পৌঁছলো, শেষ কথা দিনের বেলাতে চলে গেলেন ভাইয়ের বাড়ি বেড়াতে। এবার দরজাতে আওয়াজ দিচ্ছে, আবু দারদা ভাই বাড়িতে আছো? ওই টাইমে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, আর স্ত্রী বাড়িতে আছেন। কে তুমি? না তো বলছে ভাবি আমি সালমান, আমি সালমান এসেছি ভাইয়ের সাথে দেখা করার জন্য। বলছে তোমার ভাই তো না, এক্ষুনি আসনেওয়ালা আছে, কোথায় গেছেন? তো আইসো তুমি বসো। এবার বসিয়ে দিলেন। এবার বসা পর আমার ভাইয়েরা মায়েরা খেলারা দেখেন সুবহানাল্লাহ, সালমান আবু দারদার স্ত্রী মানে ভাবিকে বলছেন যে হাজি ভাবি ব্যাপারটা কি কিছু যে বুঝতে পারি না, সহিহ হাদিস কোনো গল্প নয়। বলছে কি রে ভাই? ওর ভাবি বলছেন যে আবু দারদার স্ত্রী, কি রে ভাই? বলছে যে হ্যাঁ গে ভাবি, তুই যে বাড়িতে আছিস তো খুব ভালো কাপড় পিনতে নাইস, চুল গালা তোর উস্কি খুস্কি আছে, ঝাঁকড়ি মাকড়ি আছে, সিধা করেও নাইস, মেকআপ করে ফেস পাউডার কিছু নেই, নতুন কাপড় পিনতে নাইস, কালে ঝলো মাখা হয়ে আছে, তোর একটা মানে যেরকম থাকা চাই, সাইজে কুজে ভালোভাবে ওরকম হ্যাঁ তুই নাইস, কি ব্যাপারটা? এবার কথাটা শোনা পর তখন সালমান বলছেন যে আমার ভাবি আমাকে বলছেন কি জানেন, রে সালমান ভাই কার জন্য আমি সাজন সাজবো রে ভাই? কে আমাকে দেখবে? কার জন্য আমি নতুন কাপড় পরবো? কাকে আমি সিধা করে দেখাবো? কাকে আমি পাউডার মেখে দেখাবো? কাকে আমি সুন্দর করে মেকআপ করে দেখাবো? কে আমার নতুন কাপড়ের দিক দেখবে? কাকে আমি সিধা করে দেখাবো? কে আমাকে দেখবে? দেখার কোনো লোক নাই, দেখার মানুষ নাই। এজন্য ভাই আমার জীবন যেইভাবে কাটছে আমি ঠিকই আছি, এরকম ভাবে আমি চলছি। আমি মেকআপ করব, সুন্দর হয়ে সেজে থাকবো, আমি সিধা করে থাকবো। কে আমার সিধা দেখবে? সিধা দেখার মতো লোক না। যখন কথাটা বলা তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন কেমন কথা বলছো ভাবি? ভাইকে তুমি দেখাইবে? ভাই বাড়িতে আছে, ভাইকে দেখাইবে? আমাদের জমানার মতন তো মা খালা নাই যে ওর পুরুষ 1000 টাকা দামের ওকে শাড়ি কিনে দিবে, আর ওই শাড়ি পুরুষের সামনেও পিনবে না, বইরাতে যাবে তখন ওই বিয়েকে দেখাতে যাবে শাড়ি। এরকম হয় না? হয় না? হ্যাঁ, ভাইয়ের বিয়ে লেগেছে, বিহানের বাড়ি ঘুরতে যাবে, রাতের বেলাতে জিজ্ঞাসা করবে হাজি আব্দুল্লাহর বাপ কাল যে বিহার বাড়ি বেড়াতে যাবো তো এখানটা কাপড় গালা ভালো নাই, কি পিন্ধে যাবো? ওই কাপড় খানটা যখন যাবে বিহার বাড়ি তখন পিন্ধে যাবে, আর ফের আসবে তখন খুলে দিয়ে দেবে। আর পুরুষের সামনে ওই ছিঁড়ে তেনা গোবর লাগা কালি মুখা এগুলোই পিন্ধে পিন্ধে থাকবে। পুরুষের বাড়িতে যখন থাকবে তখন ভালো সেন্টওয়ালা তেল মাখবে না। পুরুষের বাড়িতে থাকবে তখন সিধা করে থাকবে না। পুরুষের বাড়িতে থাকবে তখন সুন্দর করে মেকআপ করে থাকবে না। কুটুম বাড়ি যাবে তখন দেখবেন হায় রে সাজন। হে মায়েরা খালারা, নিজের স্বামীর সামনে সাজতে হবে, যত সাজতে পারেন, যত সেন্টওয়ালা তেল মাখতে পারেন, এমন ভাবে আপনার স্বামীর সামনে আপনি থাকবেন না যাতে সব সময় আপনার স্বামী আপনার আগা পিছা করে, মনে হয় কাজ কামে মনে হয় ভুলে যায়, এরকম সাজতে হবে। আর মা খালারা এখন এমন থাকছে না যে মনে করবে শালা ইয়ার বাড়িতে না থাকাই ভালো, বিদেশি থাকা ভালো, বাইরে থাকাই ভালো, চকি ঘুরাই ভালো, এরকমই থাক যে না। তো বলছেন হারে ভাই কাকে দেখাবো? আমার যে কেউ নেই দেখার। বলছে আমার ভাই আবু দারদা। বলছে ওর কথা তুই বলিস না, দিনের বেলাতে তো রোজা করি ফুরসত নেই, সারা জীবন রোজাই করছে। 1 মাস তো আল্লাহ রোজা ফরজ করেছে, আরো 11 মাসের মধ্যে রোজাই বাদ দেয় না, ও সব দিন রোজা চালিয়েছে। আর রাতের বেলাতে বলছে রাতের বেলাতে এসারে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ। কখন আসবে আমার বিছানায়? রোজার হালাতে বিবির কাছে যেতে হবে, যেতে পারবে না। তো বলছে দিনে রোজা করে থাকছে তো আসে না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে তো বিছানা আসে না, তো কাকে দেখাবো রে ভাই? কে দেখবে আমার শীতে? সুবহানাল্লাহ। সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন আর ভাবের মুখ থেকে শুনলেন তখন বলছে ঠিক আছে। একটুখানি পর ওর ভাই আবু দারদা বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পর সালাম কালাম হলো, স্ত্রীকে বলছেন বিবি রে ভাই বাড়িতে এসেছে, তুমি ভাইকে খেতে দাও, ভাইয়ের জন্য নাস্তা রেডি করে দাও, খানা ভাইকে খেতে দিতে হবে, খানা রেডি করো। এবার খানা সামনে হাজির হয়ে গেল। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা ভাইকে ডালছেন, ভাই রে আমি একাই খানা খাবো না, একাই আমি ছাতু খাবো না, একাই আমি মাংস খাবো না, একাই আমি ভাত রুটি কিছুই খাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খাইতে না বসবে। তুমি আইসো আমার সাথে খাইতে বসো, তাহলে খাবো না তো আমি খাবো না।
এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সালমান ভাই, তুমি খানা খাও ভাই, তুমি খানা খাও, তুমি নাস্তা করো, আমি খাবো না, আমি খাবো না। এবারে সালমান বলছেন, কেন খাবে না? বলছেন, সালমান ভাই, আজকে আমি রোজার হালাতে আছি, আমি রোজার হালাতে আছি, রোজা করে আছি। আর রোজা করা মানুষ পানি পান করতে পাবে না, খানা খাইতে পাবে না। রোজা করা মানুষ কোনো জিনিস খাইতে পাবে না। এই জন্য ভাই তুমি খানা খাইয়া লাও, আমি তোমার পাঞ্জরে বসে থাকছি। আজকে আমি খানা খাবো না, আমি রোজার হালাত আছে, তুমি খানা খাও। এইবারে যখন কথাটা শুনলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাই আবু দারদাকে বলছেন, ও আল্লাহর বান্দা আবু দারদা, শুন ভাই রে, আমি তোমার বাড়ি বেড়াতে এসেছি, কুটুম হয়ে তোমার বাড়িতে এসেছি বেড়াতে। তুমি আমার সামনে খানা দিয়েছো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে বসে খানা না খাবে, আমিও সালমান না খেয়ে থাকবো। তোমার বাড়িতে দানা খাবো না, তোমার বাড়িতে পানি পান করবো না। যদি তুমি আমাকে খেতে দিতে চাও, আমার সাথে তুমি পয়সা খানা খাও, তুমি আমার সাথে পয়সা পানি পান করো। আর যদি আমাকে খেতে না দিতে চাও, তাহলে আমিও শুকিয়ে থাকলাম, মাগরিবের পর আমি খাবো। এখন তোমার বাড়িতে কোনো জিনিস আমি মুখে দেব না, আমিও খাবো না, খুব আমিও শুকিয়ে থাকবো। যখন কথাটা বলা, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ব্যাপার তো খারাপ হয়ে গেল, আমি তো রোজা করে আছি, আর ই আমাকে বলছে যে তুমি না খাইতে বসলে আমি খাবো না। আস্তে আস্তে কি করবে, রোজাটাকে ছেড়ে দিলে, নফল রোজা ছেড়ে দিলে। এবার খানা খাইলেন, খানা খাওয়ার পর গল্প স্বল্প যা হইলো হইলো, মাগরিব হইলো, এশারের নামাজ হলো, এশারের নামাজের পর এবার আবু দারদা বলছেন ভাই সালমানকে ডেকে, ও ভাই সালমান, তোমার জন্য আমি এই রুমটাতে বিছান লাগিয়ে দিলাম, তোমার জন্য এই ঘরে বিছান লাগিয়ে দিলাম, তোমার জন্য এই বৈঠকে বিছান লাগিয়ে দিলাম, তুমি আরাম করো ভাই, তুমি আরাম করো, তুমি ঘুমিয়ে যাও। এবারে সালমান বলছেন, ভাই আবু দারদা, আমি রুমের ভিতরে, ঘরের ভিতরে আরাম করব, আমি ঘুমিয়ে যাব, আর তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে বলো তো? বলছে সালমান, আমি চললাম মসজিদের ভিতরে, আমি চললাম মসজিদের ভিতরে, তাহাজ্জুদের নামাজে আমি চললাম, আমি নফল নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি মসজিদের ভিতরে চলে গেলাম। এবারে যখন কথাটা বলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের হাতখানাকে ধরে টানতে 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 একটা জোর করে ধাক্কা দিয়ে যে ঘরে তার স্ত্রী আছে সেই ঘরের ভিতরে ভরে দিলেন। আর ভরে দেওয়ার পর বাহির থেকে সেই খিড়কি বা জানলা বা জোয়ার যা ছিল লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলেন, ঘরের ভিতরে ঠেলে ভরে দিলেন। আর ভরে দাও, বলছে তুমি আরাম করো, এখনো তাহাজ্জুদের নামাজের টাইম হয়নি, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো, নফল পড়বো, তুমি এখন যাও বিবির পাশে, তুমি ঘুমাও। এবার কি করবে বেচারি, তার মসজিদ যেতে পারলে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবির কাছে আছেন, থাকে থাকে থাকে। এবার ধরেন যখন দুই ভাগ করে, তিন ভাগ করে, যখন দুই ভাগ রাত কেটে গেল, ঠিক একটা দুটা রাত যখন হয়ে গেল, এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে ডাক দিয়ে বলছেন, ভাই আবু দারদা, এখন বিছান ছেড়ে দাও, এখন তুমি বিছান ছেড়ে দাও, এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন চলো আমরা দুই ভাই মসজিদে যাই নামাজ পড়বো। এবার আবু দারদা বলেন, আমি ওই টাইমে আমি গোসল করলাম, ফরজ গোসল করার পর এবার মসজিদের ভিতরে চলে গেলাম। মসজিদের ভিতরে যখন চলে গেলাম, আবু দারদা বলছেন, সালমান আমাকে ওয়াজ শুরু করে দিলেন, নসিহত শুরু করে দিলেন, কি ওয়াজ শুরু করে দিলেন? সালমান বলছেন, ভাই আবু দারদা, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগি করো, আল্লাহর তাসবিহ তাহলিল করো, আল্লাহর জিকির আজকার করো, মানা নাই, কিন্তু ভাই রে শুন, মেহমান যখন তোর বাড়িতে আসবে রে ভাই, মেহমানের সাথে মিষ্টি ভাবে দুটা কথা বলবি, বসে মেহমানের সাথে সময় দিবি, এটা হলো একটা ইবাদত। ও আবু দারদা ভাই শুনে নাও, তোমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারাকে আদর দিতে হবে, সময় দিতে হবে। তোমার বাড়িতে বিবি আছে, তোমার বিবির হকটা তোমাকে পুরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দান করেছেন, এই চোখের হক হলো তাকে আরাম দিতে হবে, রাতের বেলাতে ঘুমাইতে হবে,
কিন্তু ভাই আবু দারদা, তুমি মেহমানের হককে মেরে, চোখের হককে মেরে, বাচ্চার হককে মেরে, বিবির হককে মেরে তুমি আল্লাহর হক আদায় করবে, এরকম ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবেন না। এরকম ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য ভাই আবু দারদা, তোমার উপরে তোমার চোখের হক আছে, তোমার উপরে তোমার মেহমানের হক আছে, তোমার উপরে তোমার শরীরের হক আছে, তোমার উপরে তোমার বিবির হক আছে, তোমার উপরে তোমার আল্লাহর হক আছে। সব হককে পূর্ণ করো, আর না হলে সমস্ত হককে মেরে তুমি এক আল্লাহর হক পুরো করো। এরকম ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবেন না। নারে তাকবীর। যখন কথাটা বলা, ফজরের নামাজ টামাজ পড়া পর আবু দারদা বলছেন আমি নবীর কাছে চলে গেলাম, আর আমার রাতের বেলাতে যা যা ঘটনা হয়েছে সব বলে দিলাম। এবার রাসূল বলছেন সাদাকা সালমান। আবু দারদা, সালমান তোমার সাথে রাইতে যা করেছে ঠিকই করেছে, তোমার পরে তোমার বিবির হক আছে। তো কেন আমি হাদিসটা শোনালাম রে মুসলমান? এই জন্য আমি হাদিস শোনালাম রে ভাই। আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন, যে ইবাদত এত বেশি বেশি করে করতেন, বান্দেগি এত বেশি বেশি করে করতেন, আল্লাহর ইবাদত এত বেশি বেশি করে করতেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তাদেরকে মানা করতেন, নিষেধ করতেন যে এত ইবাদত তোমার চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায় করতে গিয়ে অন্যর হক তোমাকে মারতে হবে না। এত ইবাদত করতেন, বান্দাকে করতেন। আর আজকে রে যুবক, এই নওজওয়ান, আজকে আমরা কি করছি রে ভাই? একটু সাহাবায়ে কেরামের জীবন দেখেন আর আমরা নিজের জীবন দেখি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস। যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তানের মানে মানুষের এক কদম পা আগে বাড়বে না, এক কদম পিছে হটবে না, ডাহিন দিকে যেতে পারবে না, বাম দিকে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচটা সওয়ালের জবাব না দিতে পারবে, আল্লাহ মানুষকে কাঠ ঘরাতে দাঁড় করাবেন। আল্লাহ বিচারের দিনে, যেদিন আল্লাহ বিচার করবেন, যেদিন আল্লাহ ফয়সালা করবেন, ওই ফয়সালার দিনে, বদলার দিনে আল্লাহর সামনে মানুষকে পাঁচখানা সওয়ালের জবাব দিতে হবে। আল্লাহর সামনে মানুষকে পাঁচখানা প্রশ্নের জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে মানুষ পাঁচখানা সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ মানুষ এক কদম পর্যন্ত না আগে, না পিছে, না ডান দিকে, না বাম দিকে মানুষ হটতে পারবে, হটার কোনো চান্স হবে না। পাঁচখানা সওয়াল হবে। কি কি? এক নম্বর সওয়াল হলো আন উমারিহি ফিমা আফনাহু। পাঁচটার ভিতরে এক নম্বর প্রশ্ন হবে আল্লাহ রাব্বুল আলামিন নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহ বিচারের দিনে হিসাবের কাঠগড়াতে আল্লাহ দাঁড়িয়ে দিবে। আল্লাহ আমাকে দাঁড় করাবেন, আল্লাহ আমার নাজবি সাহেবকে দাঁড় করাবেন, আল্লাহ নাজবি সাহেবকে দাঁড় করাবেন, আপনাকে দাঁড় করাবেন। দুনিয়ার যত আদমের সন্তান রয়েছে, বেটা বেটি রয়েছে, সমস্ত মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করার পর প্রথম যেটা প্রশ্ন হবে, সওয়াল হবে, আল্লাহ বলবেন মানুষ রে, তোমাকে আমি 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 60 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 90 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা। আর উমারহি ফিমা আফনাহু। বান্দারে, তোমার এই জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো রে বান্দা? তোমার এই জীবনটাকে কোন কাজে তুমি লাগিয়েছো? তুমি নামাজে লাগিয়েছো, রোজাতে লাগিয়েছো, তেলাওয়াতে তুমি লাগিয়েছো, তুমি কোন কামে লাগিয়েছো? জোয়ার আড্ডাতে তুমি লাগিয়েছো, তুমি শরাবের আড্ডাতে লাগিয়েছো, কিংবা কোন গুনার আড্ডাতে তুমি লাগিয়েছো রে বান্দা? জীবনের হিসাব দিয়ে দাও। এই 80 বছরের হিসাব দিয়ে দাও, 100 বছরের হিসাব দিয়ে দাও, 50 বছরের হিসাব দিয়ে দাও, 40 বছরের হিসাব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতখানি বয়স দান করেছে, ওই বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে, ও আমার বান্দি, তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে দাও। আচ্ছা পড়েন তো, নিজের জীবনের হিসাব আমরা পারবো দিতে? পারবো কি? জীবনের হিসাব দিতে কেউ পারবো না। আজ কয় তারিখ হলো বলেন? 18 তারিখ হলো। জীবন দূরের কথা, ওরে আল্লাহ, 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে
কোন মানুষের সাথে আপনি ওয়াদা করেছেন, বাড়িতে আপনার কিছু রাখা আছে, ভুলে গেছেন, আপনি বেখেয়ালি হয়েছেন, কোথায় মোবাইল রেখেছেন, কোথায় লাইট রেখেছেন, কোথায় টাকা রেখেছেন, কোথায় কলম রেখেছেন, দরকারি কোনো কাপড় আপনার ছিল, তাড়াতাড়ি করে আপনি পূর্ণিয়া যাবেন, হঠাৎ করে ভুলে গেছেন কোন জায়গাতে রাখা আছে। এরকম হয় না, হয় না? আরে মুসলমান, আজকে ডিসেম্বর মাসের 18 তারিখ হলো। আপনি যদি আমাকে বলেন, আপনাকে যদি আমি বলি, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, যদি আপনি আমাকে বলেন মাওলানা এই 18 তারিখ হয়ে গেল, আজকে 1 তারিখ থেকে নিয়ে 18 পর্যন্ত কতটি ঝুট কথা বললেন, কতটি হারাম খেয়েছেন, কতটি মিথ্যা কথা বলেছেন, কতটি চুরি করেছেন, কতটি নামাজ ছেড়েছেন, কত তেলাওয়াত করেছেন, কত নেকির কাম করেছেন, কত গুনার কাম করেছেন, আমার মনে হয় আমরা 18 দিনকার হিসাব দিতে পারবো না। পারবো? যদি 18 দিনকার হিসাব না দিতে পারে মুসলমান, তাহলে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পুরা জীবনের ডাটা চাইবে, পুরা জীবনের আল্লাহ হিসাব করবে, সেই দিন বলেন আল্লাহর সামনে কেমন করে আমরা হিসাবটা দিব? জীবনের হিসাব কেমন করে দিব আমরা? সুবহানাল্লাহ। তো মানুষের জীবনটা হলো কি একটা নিয়ামত। মানুষের জীবনটা কি একটা নিয়ামত। একটা পত্রিকাতে পড়েছি যে এক বুড়া মানুষ, 80 বছর বয়স, হসপিটালে ভর্তি, এমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে অসুবিধা, আইসিইউতে ভর্তি আছে। আইসিইউ বুঝেন? এমার্জেন্সি পেশেন্ট, আইসিইউতে ভর্তি, নাকে অক্সিজেন লাগা আছে। আজকে সন্ধ্যাবেলা 6টাতে ঢুকলো, ভোর 6টাতে বাইরে করে দিল, ডাক্তার বিল বানিয়ে দিলেন, তোমার 10,000 টাকা বিল হলো, 10,000 আদায় করতে হবে। যখন কথাটা শোনা, ওরে আল্লাহ, 80 বছরকার বুড়া কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। আল্লাহ কি হলো? কাঁদতে লাগলেন, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল। এবার ডাক্তার সাহেব বলছেন, বাপজি ব্যাপার কি? তুমি কি গরিব মানুষ নাকি টাকা আদায় করতে পারবে না বলে তুমি কান্দো? কান্দার কারণটা কি? তোমার কি টাকা দেওয়ার শক্তি নাই? কি কারণে তুমি কান্দো? এবার ওই বুড়া বলছেন, ও ডাক্তার সাহেব, আমি গরিব মানুষ নয়, আল্লাহ আমাকে মাল দিয়েছে, ধন দিয়েছে, আমার 10,000 টাকার ভাউচার বনেছে, বিল বনেছে, আমি আদায় করতে পারবো, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। তবে ডাক্তার বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কান্দো কেন? তোমার চোখ দিয়ে পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি ভিজে গেল। এবার ওই বয়স্ক লোকটা বলছেন, বুড়া লোকটা বলছেন, ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে বেমার করেছেন, আজকে আমি আপনার হসপিটালে ভর্তি আছি, 10 ঘন্টা হসপিটালে থাকলাম, 10 ঘন্টা আপনার হসপিটালে আমি শ্বাস নিলাম, আমার অক্সিজেন আপনি আমাকে দিলেন, কিনা অক্সিজেন আমাকে নিতে হলো। ডাক্তার বাবু, 10 ঘন্টা যদি হসপিটালের থেকে অক্সিজেন নেওয়ার কারণে আমার ভাউচার যদি 10,000 টাকা বনে, 10,000 যদি আমাকে আদায় করতে হয়, তাহলে যেদিন থেকে নিয়ে মায়ের পেটে জন্ম নিয়েছি, মায়ের পেট থেকে দুনিয়াতে যেদিন এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। 80 বছরের জীবনের সব কিছুকে আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ যদি একটাই প্রশ্ন করে দেয়, বান্দারে, এই 80 বছর তোমাকে আমি বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছরে কত তুমি অক্সিজেন নিয়েছো, এই হিসাবটা, শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু, 10,000 টাকার হিসাবে যদি আমার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরে, আমি কেমন করে ধরবো, কেমন করে পাস করব, কেমন করে হিসাব দিব? এই জন্য কিয়ামতের ভয়ের কারণে আমি কাঁদতে লাগলাম। কিয়ামতের ভয়ে আমি কাঁদলাম। কয়টা লোক কাঁদেছি? আল্লাহ কত সুন্দর হাত দিয়েছে, হাত ভালো কাজ করার জন্য। কয়টা লোক কাঁদেছি? কতদিন শুকরিয়া আদায় করেছি। আমাদের শুকরিয়া কি জানেন? গ্রামে গ্রামে চকে পড়া পড়ার সাথে লড়াই লেগে যায়, শক্তির গুমান দেখা, ভাই শালা হাড্ডি ভেঙে ফেলে দেবো বে, তোর ডিটটাকে উড়িয়ে দেবো, কি চিনিস তুই? এগুলা আমরা শক্তির গরম দেখাই, এগুলা আমরা শক্তির গরম দেখাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে নিয়ামত দান করেছেন, কোনোদিন শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাসূল একদিন বাইরে আছেন, কামে কাজে গেছেন, তাবলীগের কামে গেছেন। নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, কাঁদছেন ডুকরে ডুকরে, কান্দা 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 চোখ দিয়ে পানি ঝরে চোখ লাল হয়ে গেছে, এমন কাঁদছেন। আপনি জালসা শুনে বাড়িতে যান, আপনার স্ত্রীটা যদি কাঁদে, কি আপনি জিজ্ঞাসা করবেন না যে কেন কাঁদছো? করবেন কি করবেন না? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, নবীজি বাড়িতে ঢুকছেন, তো আমার বিবি কাঁদছে। বলছে, বিবি মা যুবকি কে,
বিবি আয়েশা, কে তোমাকে কান্দালো? বিবির এই কারণটা কি কান্দার? তোমাকে কে কান্দালো? কি কারণে তুমি কান্দো? বিবির একটু দয়া করে বলো তো। তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? তোমাকে কি ক্ষুধা লেগেছে? তোমাকে কি ভোগ লেগেছে? কিংবা কোনো মানুষ তোমাকে গালি দিয়েছে, তুমি কষ্ট পেয়েছো যার কারণে তুমি কান্দো? এই আমার মায়েরা, খালারা শুনেন, এবারে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমাকে কোনো মানুষ গালি দেয়নি, কেউ কষ্ট দেয়নি গো নবীজি। আমার পেটে ক্ষুধা নাই, ভোগ নাই। তবে রাসূল বললেন, কেন তুমি কান্দো? দয়া করে বলে দাও। এইবারে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমার স্মরণে চলে এলো, জাহান্নামের আমার আগুন মনে পড়ে গেল, জাহান্নামের ভয়াবহ জায়গা আমার মনে চলে এলো, কিয়ামতের দিনটা আমার মাথাতে এলো, কিয়ামতের দিনটা আমার মনে চলে এলো, কিয়ামতের দিনটার ভয় আমার ভিতরে ঢুকে গেল। আপনি বলেছেন পুলসিরাত পার করতে হবে, পুলসিরাতে আঁকুড়া লাগা আছে, কাঁটা লাগা আছে, আর পুলসিরাতের তলে হলো জাহান্নাম। আল্লাহ রাসূল গো, তাই আমি কাঁদছি, আল্লাহ বিচারের মাঠে কেমন করে আমি হিসাব দেব? আল্লাহ জান্নাত যেতে পারবো কি পারবো না? আল্লাহ পুলসিরাত পার করতে পারবো কি পারবো না? ওই কিয়ামতের ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে আমি আয়েশা কাঁদছি। আরো ঘটনা জমি দিকে যাব না, বলার উদ্দেশ্য হলো, এ আমার মা, এ খালা বোনেরা শুন, জীবনে কোনোদিন মা আয়েশার মতন রাতের বেলাতে বিছানায় বালিশে একবার কাঁদে দেখে, মা, আল্লাহ আমাকে যে জীবনটা দান করেছে, আল্লাহ যে আমাকে জীবনটা দান করেছেন, দিয়েছেন, আমি আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর ইবাদতে আমি কতটুকু কাটালাম, কতটুকু আমরা ক্ষয় করলাম। শুধু নামাজ পড়া ইবাদত নয়, রোজা করা ইবাদত নয়, দান করা ইবাদত নয়। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি কোনো মানুষের সাথে ভালো কথা বলো, এটা হলো একটা ইবাদত। কোনো মানুষের সাথে হাসা হাসা কথা বলো, এটাও একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, তুমি দোকানে চলে যাও, তোমার বেটার ফুল প্যান্ট ছিঁড়ে গেছে, তোমার বেটার পিরন ছিঁড়ে গেছে, তোমার বেটাকে গাঞ্জি নিয়ে দিবে, যদি নিয়ে কি মনে করে তুমি বাড়িতে ছেলেটাকে গাঞ্জি নিয়ে এসে দাও। আল্লাহ রাসূল বলেছেন, এটাও একটা ইবাদত, এটাও একটা নেকি, এটাও একটা ইবাদত। বিবির কাপড় ছিঁড়ে গেছে, বিবির পরনে কাপড় নাই, ব্লাউজ নাই, এই ঠান্ডার সময়তে যদি বিবিকে একটা সোয়েটার কিনে দেন, এটা হলো একটা ইবাদত। শুধু তা নয়, আপনি গরিব মানুষ, বাড়িতে কিচ্ছু নাই, কিছু দেওয়ার মতন নাই, আপনি বাড়িতে বিবিকে এখন বিস্কুটও মুখে দিতে পারেন না, এত গরিব মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, বাড়িতে তোমার কল আছে, টিউবওয়েল আছে, বাড়িতে গিলাসে পানি নিয়ে লাও, বদনাতে পানি নিয়ে লাও, তুমি জগে পানি নিয়ে লাও, আর পানি নেওয়ার পর বিবির কাছে চলে যাও। যদি বিবিকে নেকি মনে করে এক ঢোক তাকে পানি পান করাইতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, এটা হলো ইবাদত, এটা হলো নেকির কাম। এই করতে করতে রাসূল আরো বলছেন, উম্মত রে, মানুষের সমস্ত মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত 360টা জোড় আছে, 360টা জোড় আছে। আর রাসূল বলেছেন, ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত প্রত্যেক দিনে মানুষকে জোড়ে 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 সাদকা করতে হবে, জোড়ে জোড়ে তাকে নেকি করে পূর্ণ করতে হবে, জোড়ে জোড়ে তাকে সাদকা করতে হবে। এবার বলেন, যদি 360টা জোড় থাকে, 1 টাকা করে যদি একটা জোড়ের বদলাতে দান করেন, তাহলে 360 টাকা প্রত্যেক দিন লাগবে, লাগবে না? লাগবে না? এবার আপনি 400 টাকা মজুরি করছেন মনে করেন, আর 360 টাকা আপনার 360 জোড়ে লেগে গেল, তো মাছলা কতটি? 40 টাকা। 40 টাকা তো সংসার চলবে? বলবেন যে হাজি মৌলভী সাহেব, ব্যাপার কি বুঝতে পারলাম না, কেমন করে কি করব? আল্লাহ রাসূল বলেছেন, শুধু টাকা দান করাটা এ সাদকা নয় রে। কোন মানুষ রাস্তাতে হেঁটে যায়, রাস্তা ভুল করে গেছে, আপনাকে জিজ্ঞাসা করছে, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান ভাই, আমি চিলমারি গাঁ যাব, আমি বিজলা টোলা যাব, আমি জাগালি চাম্পানগর যাব, রাস্তাটা বলে দেন। আপনি নিয়ে কি মনে করে যদি ভালো মানে রাস্তাটা তাকে দেখিয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন, এটাও একটা নেকি, এটা হলো একটা সাদকা। রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, কাঁচ পড়ে আছে, কাঁচ পড়ে আছে, কাঁটা পড়ে আছে, পায়ে লাগলে মানুষ কষ্ট পাবে। আল্লাহ রাসূল বলেছেন, নেকি মনে করে যদি রাস্তা থেকে কাঁচ কাঁটাকে তুমি উঠিয়ে বাইরে ফেলে দাও, তাহলে এটা হলো একটা সাদকা, একটা নেকি। এই করতে করতে নবী বলেছেন, উম্মত, তুমি বিবির সাথে মিলামিশা করো, বিবির সাথে তুমি সহবাস করো, বিবির সাথে তুমি যে হামমিস্ত্রি করো, এই সহবাস করাটা হলো একটা নেকি, একটা সাদকা। বিবির সাথে মিলন করাটা একটা নেকি, একটা সাদকা। যখন কথাটা বললেন, তো আল্লাহ রাসূলের একজন সাহাবী বলছেন, হুজুর কেমন কথা বলছেন, নিজের বিবির সাথে মিলন করাটা কি সাদকা হয়, নেকি হয়? বলছে, হ্যাঁ,
রে আমার সাহাবী, তুমি যদি তোমার বিবির সাথে এই কাজটা না করে ওয়াপার বেটি ছেলের সাথে যদি তুমি করে থাকতে তোমার গুনাহ হইতো না? হইতো না? বলছে হয়তো। বলছে তোমার স্ত্রীর সাথে মিলন না করে ওয়াপার বেটি ছেলের সাথে তুমি যদি করে থাকতে এটা জিনা হইতো না? হইতো না? বলছে হয়তো। এবার রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ওয়াপার মেয়ে ছেলের সাথে করা যদি গুনাহ হয়, জিনা হয়, যদি গুনার কাজ হয়, তাহলে নিজের স্ত্রীর সাথে মিলন করাটা কেন নেকি হবে না? কেন সাদকা হবে না? মুসলমান, এই আমার যুবক ভাইয়েরা, তো আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমাকে আমি নিজের জীবনকাল তোমাকে আমি দিয়েছিলাম, এই নিজের যৌবনকালের তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নিজের জীবনটার তুমি হিসাব দিয়ে দাও। তাহলে পাঁচটার মধ্যে প্রথম হলো কি, যে জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এটা ফেল করে গেলাম, কেউ পারবো না হিসাব দিতে ভাই। যদি আল্লাহ হিসাব নিয়ে জান্নাতে দেয়, কোন মাওলানা মুফতি মুহাদ্দিসের ক্ষমতা নেই যে হিসাব দিয়ে জান্নাত চলে যেতে পারবো। আল্লাহর দয়া না হয় হিসাব দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না। এক্ষুনি একটা হাদিস মোতালা করছিলাম মসজিদে বসে বসে, সুবহানাল্লাহ, কিয়ামতের দিনটার ব্যাপারে হাদিসটা আছে যে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিনটা এমন হবে, হিসাব এখন হয়নি, হিসাব শুরু হয়নি, শুধু কিয়ামতের দিনটা চলছে। এবার কত মানুষ তখন আরজু করবে, আল্লাহ এই হিসাব কিতাবে বসার থেকে আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দাও, ভালো হবে আমাদের জন্য। হিসাব কিতাবটা আল্লাহ কি, আল্লাহ তুমি নিবে, আর সহ্য হয় না আল্লাহ, এই বিচারের মাঠ আল্লাহ এত ভয়ঙ্কর খাতারনাক দিন, এই বিচারের দিনটার আল্লাহ আর সহ্য করতে পারি না কষ্ট, আল্লাহ তুমি জাহান্নাম দিবে তো দিয়ে দাও। কিন্তু জানছে ও যে জাহান্নামটা কত খাতারনাক জায়গা, তবে বলছেন আল্লাহ তুমি জাহান্নাম দিয়ে দাও। এরকম কঠিন দিন হবে, এরকম কঠিন দিনে মানুষকে জীবনের হিসাব লাগবে। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বান্দারে আজকে কিয়ামতের দিন তুমি নিজের জীবনের হিসাব দিতে পারবে না, নিজের যৌবন কালের তুমি শুধু হিসাবটা দিয়ে দাও। এই 15 বছর থেকে নিয়ে 30 বছরকার মধ্যখানে তোমার যে জীবনটা আছে, এই জীবনটার তুমি হিসাবটা দিয়ে দাও। তুমি কোন জায়গাতে তুমি এই যৌবন কাল কাটিয়েছো, এই তোমার যৌবন কাল কোন জায়গাতে তোমার কেটে গেছে, এই আল্লাহর বান্দা তুমি শুধু এই যৌবন কালের তুমি হিসাবটা দিয়ে দাও। আজকে যুবকের দলেরাকে জিজ্ঞাসা করেন, এ ভাই নেকির কাজ করেন, একটাই মুখে কথা আসবে, আজি মৌলভী সাহেব এখনো ঢেরি বয়স আছে, ঢেরি সময় আছে। জি না, ঢেরি সময় নাই, মতের 1 মিনিট 1 সেকেন্ড গ্যারান্টি নাই। আল্লাহ শুনুন অন্য হাদিসে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, নবী বলেছেন 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে, 5টা জিনিস চলে যাওয়ার আগে, 5টা জিনিসের তোমরা মূল্য দাও। 5টা জিনিস তোমার হাতে আছে, 5টা জিনিস হাত থেকে ছুটে যাওয়ার আগে, 5টা জিনিস তোমার বাড়ি থেকে চলে যাওয়ার আগে, 5টা জিনিস তোমার পকেট থেকে চলে যাওয়ার আগে, 5টা জিনিসের তুমি মূল্য দাও, 5টা জিনিসের তুমি মর্যাদা দাও। কি 5টা জিনিস? আল্লাহ রাসূল প্রথম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। উম্মত রে, জওয়ানি হারিয়ে যাওয়ার আগে, জওয়ানি কেটে যাওয়ার আগে, জওয়ানি চলে যাওয়ার আগে তুমি জওয়ানির তুমি ফায়দাটা নিয়ে নাও, জওয়ানির তুমি লাভটা নিয়ে নাও। কারণ তুমি যখন জওয়ান আছো, জওয়ানির পর একদিন তোমার বয়স হবে, তুমি 80 70 বছর 50 বছর 40 বছর যখন তুমি হবে, এই জওয়ানি কাল তোমার দ্বিতীয়বার আসবে না, দ্বিতীয়বার তুমি পাবে না। এই জন্য তোমার বুড়াতি বয়স আসার আগে আগে আল্লাহ তোমাকে যৌবন কাল দান করেছেন, এই যৌবন কালের তুমি লাভটা নিয়ে নাও। আজকে আমরা যৌবন কালের আমরা ভ্যালু দিনে, যৌবন কাল আছে, আপনি বললেন যে আমি বুড়াতি কালে ইবাদত করব, আল্লাহর তাসবিহ তাহলিল করব। ভাই আমার, এমনই আল্লাহ বেমারি দিয়ে দিলে আপনি আর ইবাদত করতে পারলেন না, খুব আফসোস আসবে মনে। আল্লাহ জওয়ানি বয়সে আল্লাহ কত কি করেছি, ভাবলাম যে বুড়াতি কালে ইবাদত করব, আল্লাহ বুড়াতি কালে তো বেমার, না নমাজে যেতে পারছি, না রুকু যেতে পারছি, না বিছানা থেকে উঠতে পারছি, না সাজদা করতে পারছি, না রুকু করতে পারছি, জীবন শেষ হয়ে গেল। তখনও কিন্তু পস্তাবেন ভাই, তখনও পস্তাবেন। আর আরেকটা জিনিস জেনে লেখেন, যে বুড়াতি কালের ইবাদত থেকে জওয়ানি কালের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। তাহলে যারা বুড়া মানুষ আছেন রেগে যান না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এই নিয়ামতটা একদিন দান করেছিলেন। যারা বয়স্ক মানুষ আছেন দেখেন, রুকুতে যেতে কত কষ্ট, রুকু থেকে উঠতে কত কষ্ট, নামাজ পড়তে কত কষ্ট,
খালি খুঁজছে, কত কষ্ট হয়েছে। আর এই জন্য রাসূল বলেছেন যে জুয়ানি কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। নামাজ পড়তে খাড়া হয়েছেন, দিমাগে নাই আপনার কয় রাকাত পড়নো না পড়নো, নামাজ পড়তে খাড়িয়েছেন, দোয়া আপনার ভুল হয়ে গেল, গোল হয়ে গেল দোয়া, আপনার দিমাগটা স্থির নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যৌবন কালের বেশি দাম। আর এই যৌবন কালের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পরীক্ষা নেবেন, হিসাব করবেন। কিন্তু সুবহানাল্লাহ, হায়রে হতভাগা মুসলমান, হায়রে আফসোসের কথা, যেই নওজওয়ান যেই যুবককে দিনের দিকে আসা চাই, আজকে সেই নওজওয়ান দিন থেকে অনেক দূরে চলে গেছে। আমরা অনেক দূরে চলে গেছি। আজ গ্রামে মোটামুটি ধরেন গ্রামের উত্তর মাথা থেকে নিয়ে দক্ষিণ মাথা পর্যন্ত আমার মনে হয় 15 বছর থেকে নিয়ে 30 বছরকার মধ্যে মধ্যে যে লোকগুলা কমসে কম যদি কপি কলম নিয়ে গুনতি করা যায় তা 500টা কম হবে। 500টার কম হবে না? হবে না? হবে না? হ্যাঁ, কম করে 500টা হবে। কপি কলম নিয়ে যদি আপনি বসেন 15 বছর থেকে নিয়ে 25-30 বছরকার মধ্যখানের 500টা মানুষ কম করে হবে। কই নওজওয়ান, কোথায় গেছেন আপনি? কোথায় চলে গেলেন? হায়রে আল্লাহ, আজকে মসজিদ ভেঙে যায়, আমরা কত আফসোস করি। হ্যাঁ, অমুক লোকে অমুক জায়গাতে মসজিদ ভেঙে দিলে। আজকে মাদ্রাসা শেষ হয়ে যায়, হ্যাঁ, আমাদের উপরে জুলুম অত্যাচার করছে, অমুক জায়গাতে মাদ্রাসা বন্ধ হয়ে গেল। মুসলমান, আমি আপনি যদি মসজিদ আবাদ না করি তো কে করবে আবাদ? আল্লাহ নবীর জামানাতে আজকে মসজিদে ঝুল লেগে আছে কোনাতে, দেখেন কত, আমরা সাফ করতে যাই না। আজকে মসজিদে এখানটা সব পড়তে হবে, সাফ করতে যাই না। আজকে মসজিদে পেশাবখানাটা সাফ করতে হবে, আমরা যাই না। কেন? ছোট কাম মনে করি। ভাই মুসলমান, আল্লাহ নবীর জামানাতে বুখারী শরীফের হাদিস, এক কালো ধরনের মেয়ে লোক মসজিদের খিদমত করত। কালো মেয়ে লোক মসজিদ সাফ করা, মসজিদে ঝাড় দেওয়া, সব বিছা, সমস্ত কাজ করত। এবার হঠাৎ করে নবীজি একদিন দেখছেন ভোরবেলাতে বা কোন টাইমে, তো ওকে দেখতে পাই না, মেয়ে লোকটা নেই। আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছেন, আপনারা যেমন বসে জালসা শুনছেন, বলছেন যে হ্যাঁ গো, মসজিদে যে ঝাড়ু দিত মেয়ে লোকটা তো বেমার সেমার হয়ে গেছে না, কোন জায়গাতে বেড়াতে টেড়াতে গেছে, দেখতে কেনে পাই না। সাহাবীরা বলছেন, হুজুর ওই মেয়ে লোকটা দুনিয়া তার বেঁচে নাই, মারা গেছে। ও যে ঝাড় দিত মসজিদ মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন যে তার কাফন দাফনের ব্যবস্থা কখন করেছো? বলছে হুজুর কাফন দাফন রাইতি করে দিয়েছি আমরা, আবার থুই নেই খুঁজে, রাইতে কি থুবো, রাইতি করে দিয়েছি। আর আল্লাহ রাসূলের হাদিস আছে, তিনখান জিনিসে দেরি করিও না, যত তাড়াতাড়ি পারবে করো। কি? এক নম্বরে রাসূল বলেছেন, নামাজের টাইম যদি হয়ে যায় নামাজকে তুমি কাজা করিও না। দুই নম্বরে রাসূল বলেছেন, উম্মত রে, বেটি সাবালিকা হয়েছে, ভাতিজিগা সাবালিকা হয়েছে, যত তাড়াতাড়ি করে পারবে তার তুমি বিহার কাজ লাগিয়ে দাও। তিন নম্বরে রাসূল বলেছেন, গ্রামে যদি মাইয়াত হয়ে যায়, গ্রামে যদি জানাজা হয়ে যায়, যত তাড়াতাড়ি করে পারবে তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। কারণ মানুষ দু প্রকারের হয়, নেককার যদি হয়, নেককার হওয়ার পর যদি মাইয়াত নেককার হয়, আত্মীয় স্বজনকে বলে, গ্রামের লোকেরাকে বলে, ও গ্রামের লোকেরা, ও আমার আত্মীয় স্বজন পরিবারের লোক, আমাকে এরকম জায়গাতে রাখিও না, আমার জন্য ভালো জায়গা রেডি আছে, আমার জন্য ভালো জায়গা তৈয়ার আছে, তোমরা আমার জায়গাতে তোমরা তাড়াতাড়ি করে পৌঁছিয়ে দাও। আর লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি পাপী হয়, গ্রামের লোককে বলে, বাড়ির লোককে বলে, ও বাড়ির লোকেরা, তোমরা আমাকে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, আমার জন্য খারাপ জায়গা জাহান্নাম আমার জন্য তৈয়ার হয়ে আছে, তোমরা যত তাড়াতাড়ি করে আমাকে দফন করিবে অত তাড়াতাড়ি আমি আযাবে গ্রেফতার হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, পাপী হোক, নেককার হোক, বদকার হোক, যখন মাইয়াত হয়ে যাবে তুমি ইন্তেজার করিও না। আজকে আসরের টাইম মারা গেল, কালকে 10টার সময়তে জানাজা করব, আজকে সকাল বেলাতে মারা গেল, সন্ধ্যা 5টার সময়তে জানাজা করব। যত তাড়াতাড়ি পারবে, রাসূল বলেছেন, তার নিজের জায়গাতে তুমি তাকে পৌঁছিয়ে দাও, তার নিজের জায়গাতে তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আমি কি বলছিলাম, কি ঘটনাটা আমি বলছিলাম? ওরে আল্লাহ, আজকে আমরা মুসলমান যে মসজিদের ঝাড়ু লাগাতো, রাসূল বলছেন যে কাফন দাফন করে দিয়েছে না, তো হ্যাঁ, তো বলছে আমাকে কেন জানাওনি? আল্লাহ রাসূল বলছেন, আমাকে কেন জানাওনি? আজকে দেখেন একটা আরো কথা বলে দিই, আমার মাওলানা গায়ের ইমাম আছে, মাওলানা যদি কোনো কাজে কামে চলে যায়, একটা উদাহরণ দিচ্ছি, রাখবেন না কেউ, এই মুলবি নিজের জায়গাতে কাউকে হয়নি, নিজের মনে মনে হেঁটে দিয়েছে, নখরামো করছে, গার জিম্মেদারি নিয়ে কত গাল দিবে। সাহাবায়ে কেরাম দেখেন নিজের মনি কাফন দাফন করে দিয়েছেন রাইতে, যে রাসূল বলছেন যে আমাকে জানাওনি কেনে? তখন সাহাবীরা বলছেন, হুজুর
সামান্য মসজিদের ঝাইটের দিত, ছোটখাটো কাম করতো, একটা মায়ালোক বুড়ি মায়ালোক ছোটখাটো কাম করতো। রাইতের বেলাতে কি আপনাকে কষ্ট দিব, কাটা খোঁচা আপনি কুণ্ঠে যাবে, এলাকা আমরা দফন করে দিয়েছি। যখন কথাটা বলা, আল্লাহ নবী রেগে গেলেন, চোখ লাল হয়ে গেল। এবার নবী রেগে বলছেন, সাহাবীরে চলো, তোমরা কোথায় দফন করেছো কবরস্থানে নিয়ে চলো, কোন জায়গাতে তাকে দফন করেছো তার কবরটা আমাকে দেখিয়ে দাও। এবার দয়ার নবীর সাথে সাথে সাহাবায়ে কেরাম গেলেন। সাহাবীরা বললেন, হুজুর এটা হলো তার কবর, এই জায়গাতে তাকে দফন করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ওরে সুবহানাল্লাহ, আমি এই মহিলার জানাজার নামাজ পড়বো, আমি জানাজার নামাজ পড়িতে পাইনি। আল্লাহর নবী ওই কবরকে সামনে করে জীবনে প্রথমবার ওই দফন করা মহিলার জানাজার নামাজ আদায় করলেন। কেন পড়লেন? তার ফজিলতটা দেখার জন্য, তার মর্তবা দেখার জন্য, তার গুণটা দেখার জন্য। তাহলে বোঝা গেল মুসলমান, মসজিদে ঝাড়ু দেওয়ার যদি এত মান সম্মান হয়, তাহলে যারা মসজিদ বানাবে তাদের মান সম্মান আল্লাহর কাছে কতখানি। যখন নবীজি হিজরত করে মদিনা চলে গেলেন, মদিনাতে মসজিদ বানাইতে হবে। মদিনাতে মসজিদ নাই, মদিনাতে মসজিদ বানাইতে হবে। নবী সাহাবীরা কে লিয়ে বসে গেলেন। আজকে যেমন জালসা হয়েছে, আমার মাওলানা গ্রামের লোককে মাশওয়ারা করেছেন মসজিদের ছাদ করতে হবে। আল্লাহ রাসূল সাহাবীরা কে নিয়ে বসে গেলেন, সাহাবীরে জামাতে নামাজ পড়বো, মুসলমানের শান, মুসলমানের মান হলো মসজিদ, মসজিদ বানাইতে হবে। কোন জায়গাতে বানাইতে হবে? এই করতে করতে নবী বললেন, এই জমিনটা কার? এই জমিনটা ফাঁকা হয়েছে কার? সাহাবীরা বললেন, নবী গো, দুটা ইয়াতিম বাচ্চার জমিন, বাপ দুনিয়াতে নাই, বাপ দুনিয়া থেকে চলে গেছে। একটার নাম হলো সাহাল, একটা নাম হলো সোহাইল। ইয়াতিম বাচ্চা, বাপ হারা বাচ্চা, দুটা ইয়াতিম বাচ্চা। আল্লাহ রাসূল বললেন, বাচ্চা দুটাকে ডাকো, ছেলে দুটাকে ডাকো। এবার খবর করা হলো, ও সাহাল সোহাইল, নবী তোমাদেরকে ডাক দিয়েছেন, চলো। এবার বাচ্চা দুটা দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর কাছে চলে এলেন। আসার পর এবার রাসূল বলছেন, সাহাল সোহাইল, এই জমিনটা কার রে বাবা? তারা দুইজন ভাই বলছেন, হুজুর আমাদের জমিন। আল্লাহ রাসূল বলছেন, বাবা রে, জমিনটাকে বিক্রি করবে না? যদি পারো তো জমিনটা বিক্রি করে দাও। বাচ্চা দুটা বলছেন, নবী গো, কেন জমিন বিক্রি করবো গো আল্লাহ রাসূল? বিক্রি করার তো দরকার নাই। আর আমরা যদি বিক্রি করি, আপনি এই জায়গাতে কি করবেন জমিনটা নিয়ে? আল্লাহ রাসূল বললেন, সাহাল সোহাইল, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, খোদাখানা তৈরি হবে। আল্লাহর ঘরের জন্য তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। এবারে দুটা ইয়াতিম বাচ্চা বলছেন, না না নবী গো, আমরা জমিনটা বিক্রি করব না, জমিন আমরা বেচবো না। যদি আল্লাহর ঘর আপনার দরকার থাকে, আল্লাহর ঘর যদি বনে, আমরা দুই ভাই আল্লাহর হস্তে খোদার রাহে আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আমরা বিক্রি করব না। আপনি আমাদের জায়গাতে জমিনে মসজিদ করেন, আমরা দুই ভাই খুশি মনে দান করে দিলাম। এবারে নবী বলছেন, না সাহাল সোহেল, তোমাদের দান লাও হবে না, তোমরা বিক্রি করো, কত টাকা লাগবে? এবার বাচ্চা দুটো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুটা ইয়াতিম বাচ্চা বলে আপনি আমাদের দান নেবেন না? আমাদের বাপ নাই বলে দানটাকে হেকারত করছেন নাকি? আমরা ছোট বাচ্চা বলে আপনি আমাদের দান কবুল করবেন না? আল্লাহ রাসূল বলছেন, ও সাহাল সোহাইল, তোমরা ছোট আছো, তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে নেব না, তোমাদের দান বলে হাকারত করছে, এরকম কোনো কথা নয় রে। এখনো তোমাদের বাপ নাই, তোমাদের গার্জিয়ান নাই, মালিক নাই, তোমরা এখনো ওয়াক্কান ছোট হয়ে আছো। আজকে তোমাদের জমিনে যদি মসজিদ বানিয়ে দিই, পরাকার লোকেরা যখন জানবে, তখন আমার পরে ইলজাম লাগাবে, আমার গতরে দাগ লাগাবে, আর বলবে তোমাদের নবী দেখো কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমি লিও কিনা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছে। এই জিনিসটা যেন আমার পরে না হয়। সুবহানাল্লাহ। একটা ঘটনা আরো বলে দিই, সুনহেরি কিরনির মধ্যে লিখছেন আব্দুল মালিক মুজাহিদ, যে একটা ইয়াতিম বাচ্চা, গরিব ছেলে, খাজুরের বাগান ছিল তার, আর পাঞ্জরে একটা ধনী লোকের খাজুরের বাগান ছিল। বাতাস যখন চলতো, ইয়ার খাজুর ওদিকে, ওর খাজুর এদিকে, এরকম হবে না? হবে না? আমের গাছ আছে, আমের গাছ লাগালছেন, পাঞ্জরে আইল থাকলে হয়তো দুটো আম ওর দিকে চলে গেল, দুটো আমের দিকে আইলো, আছে। এবার থাকতে থাকতে এতিম ছেলেটা একদিন বলছেন, না, আল্লাহর কাছে ধরা পড়ে যাব, আমি আইল দিয়ে দেবো, বাউন্ডারি করে দেবো, বাউন্ডারি করবো, আইল তুলবো, যাতে আমার খাজুর আমার দিকে থাকে, ওর খাজুর ওর দিকে যায়। আইল তুলতে তুলতে ভাই সামনে কিন্তু একটা খাজুর গাছ পড়ে গেছে, ধনী লোকটা আইলের সামনে পড়ে গেছে। এবার তখন এই ছেলেটা ধনী লোকটাকে বলছে যে, গাছটা আপনি আমাকে দিয়ে দেন। বলছে, কেন? বলছে যে আমার একটু অসুবিধা হয়েছে, আমার দিকে থাকলে ভালো হবে।
বলছে না গাছ দেবো না। বলছে কিনা দিয়ে দেন। বলছে না কিনাও দেবো না। ছেলেটা চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, যা বলছেন হুজুর আমার পার্শ্বে একটা ধনী লোক আছে, ওর খাজুরের একটা গাছ আছে, আমার দিকে পড়ছে। আমি কত বুঝালাম, কিনাও দেয় না এমনিও দেয় না, একটু বুঝান তো তাকে। তো রাসূল বলছেন ডাকো। আপনারা যেমন মজলিস লেগে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, লোকটাকে ডাকা হলো। আল্লাহ রাসূল বলছেন যে রে আল্লাহর বান্দা, আরে ইয়াতিম বাচ্চা, ইয়াতিম বাপ নাই, দিয়ে দে ছেলেটাকে, আল্লাহ নেকি দিবে তোকে। বলছে না দেব না। এবার দয়ার নবী অফার দিয়ে দিলেন, ও আল্লাহর বান্দা তুমি শুনে নাও রে, ইয়াতিমকে কোনোদিন তুমি ধিক্কার করিও না। বাপ যার নাই, আল্লাহ রাসূল অফার দিয়ে দিলেন, ইয়াতিমের যদি তুমি লালন পালন করো, ও দাদু দাদি, ও চাচা চাচি, তোমরা শুনে নাও, নবী বলেছেন ইয়াতিমের যদি লালন পালন করো, ওই লালন পালন করনেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জান্নাতের ভিতরে জায়গা দিবেন। আল্লাহ রাসূল বলেছেন কোনোদিন তোমরা ইয়াতিমকে ধিক্কার করিও না। এবারে রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, যদি তুমি এই ইয়াতিম বাচ্চাটাকে খাজরের গাছ দিয়ে দাও, এই গাছটার বদলাতে আমি নবী আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে একটা গাছ দান করবেন। ইয়াতিম ছেলেটাকে গাছ দিয়ে দাও, যদি ইয়াতিম ছেলেটাকে তুমি গাছ দিতে পারো, এই গাছের বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। তা বলছেন আমার দরকার নেই, লিব না আমি। যখন এই কথাটা বলা, সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গতর রুমা মনে হয় তার খাড়া হয়ে গেল, গতর একবারে সিঁড়ে গেল। কেমন লোক রে, জামান জান্নাতের একটা গাছের বদলাতে দুনিয়ার একটা গাছ ছাড়তে বলছে, তা ছাড়ে না। এবার আবু দাহদা খাড়া হয়ে গেলেন মজলিসে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই গাছটা যদি কিনে এই ইয়াতিম বাচ্চাটাকে কোন লোক দিয়ে দিতে পারে, তাহলে আপনি অফারটা ওই লোকের জন্য রাখবেন কি রাখবেন না? যত টাকা লাগবে, যত মাল লাগবে, যত জমি লাগবে, যত বাড়ি লাগবে, যে করে হোক নবী গো, ওই লোকটার কাছ থেকে যদি এই খাজুরের গাছটা কিনে ইয়াতিম বাচ্চাকে দেওয়াইতে পারি, তাহলে এর বদলাতে বিনিময়ে জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে গাছ দান করবেন কি ধরবেন না? এবার রাসূল বললেন, হ্যাঁ, যদি ইয়াতিম বাচ্চাটাকে তুমি গাছটা কিনে যদি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ দান করবেন। যেমনই কথাটা শোনা, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাকতে বলছেন, বিবিরে কেওলা খানটা কই? কই রে বিবি, কেওলা খান কই? কেওলা খান দিয়ে দাও, খাতিয়ান খান তুমি দিয়ে দাও রে বিবি। তাড়াতাড়ি করে বিবি খাতিয়ান বাইর করে দিয়ে দিলেন। এবার ওই কেওলা খান দৌড়াতে 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 মজলিসে এসে বলছেন, আল্লাহ নবী গো, আমি আবু দাহদা, আমার 700 খাজুরের গাছের একটাই বাগান আছে, আমার একটা বাগান আছে যাতে 700 খাজুরের গাছ আছে, ওতে একটা আমার বাড়ি আছে, ওতে একটা সুন্দর একটা কুয়া আছে, কুয়ার পানি মিষ্টি। এবার সে আবু দাহদা বলছেন, আল্লাহ রাসূল গো, আমার বাড়ি এবং আমার ওই পুকুর কুয়া এবং 700 খাজুরের গাছের বাগানের কেওলা আপনার সামনে হাজির করে দিলাম। এবার রাসূল লোকটাকে বলছেন, এবার আবু দাহদা বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি 700 গাছের কেওলা তুমি নিয়ে নাও, আর দয়া করে ওই ইয়াতিম বাচ্চাকে তোমার একটা গাছ তাকে দিয়ে দাও। লাও তুমি 700 খাজুরের গাছের কেওলা আর একটা বাচ্চাকে বাগান এই গাছটা দিয়ে দাও। তখন লোকটা হাসছে, মজা করছো নাকি তুমি? আবু দাহদা বলছেন, না না, মজাক আমি করি না, আল্লাহ রাসূলের সামনে আমি বলছি রে, আমি তোমাকে কেওলা দিয়ে দিলাম, তুমি বাচ্চাটাকে দিয়ে দাও। এবার যখন বাচ্চাটাকে গাছটা দেওয়া হলো, কেওলা তাকে দান করে দিলেন। আবু দাহদা আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেলেন। দুয়ার থেকে দরজা থেকে বিবিকে ডাক দিচ্ছেন, ও ভালোবাসা বিবি উম্মে দারদা, বাড়ি থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যাও, দরকার মতন যেগুলো সামান আছে নিয়ে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তার স্ত্রী বলছেন, স্বামী গো, কেন বাড়ি থেকে বের হব? বলছে, বিবি রে, এই বাড়ি এই বাগান বিক্রি করে দিয়েছি, আজ থেকে আমাদের এই বাড়ি নয়, বাগান নয়, বিক্রি করে দিয়েছে। বিবিরে তাড়াতাড়ি করে বাড়ি খালি করে দাও। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে দাহদা তখন বলছেন নিজের স্বামীকে, ও স্বামী গো, কত টাকাতে বিক্রি করলেন একটু কি জানতে পারি? আপনি বাগান বিক্রি করে দিলেন, কি কারণে বিক্রি করলেন? বাড়ি বিক্রি করে দিলেন, কি কারণে করলেন একটু কি জানতে পারি? আবু দাহদা বলছেন, বিবিরে,
বিক্রি করেছি কোনো টাকাতে নয়, পয়সাতে নয়, জমি জায়গাতে নয়। বিবিরে, জান্নাতের মাত্র একটা গাছের বদলাতে আমি 700 খাজুরের গাছের বাগান আমি বিক্রি করে দিয়েছি। মাত্র জান্নাতের একটা খাজুরের গাছের বদলাতে আমি বিক্রি করে দিয়েছি। এবার বিবি তখন বলছেন, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে গাছটা দিবেন, জান্নাতের ভিতরে যেটা গাছ পাবো, ওই গাছটা কত বড় হবে একটু কি নবী বলেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে জান্নাতের গাছটা কত হবে? এইবার আবু দাহাদা বলছেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জান্নাতে গাছ আমাকে দান করবেন, ওরে আল্লাহ, আবু দাহাদা বলছেন একটা ঘোড়াতে চড়ে, মজবুত সুন্দর ঘোড়া, হাট্টা ঘাট্টা ঘোড়াতে চড়ে, এবার যদি আমি গাছটার তলাতে তলাতে হাঁটতে থাকি, দৌড়াইতে থাকি, ঘোড়াটা নিয়ে যেতে থাকি, কতদিন? একদিন গেল, 2 দিন গেল, মাস গেল, 2 মাস গেল, বছর গেল, 5 বছর গেল, এই করতে করতে মিয়া তো আমিন 100 বছর যদি গাছের তলাতে চড়ে চড়ে যদি আমরা পার করি, আল্লাহ রাসূল বলেছেন, বিবি রে, 100 বছর শেষ হয়ে যাবে কিন্তু গাছের তলা পার করে শেষ করতে পারবে না। এত বড় জান্নাতের গাছটা হবে, সুবহানাল্লাহ। ভাই আমার, আর একটা হাদিস আছে, আপনারা বলবেন যে হাজী মাওলানা মসজিদ বানিয়ে কি পাবো, মসজিদ বানার ফজিলত কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি বাড়ি বানাও। কে কোনটা ধোঁয়া জ্বালছে যে ভাই? আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি বানাও, ছেলে মেয়ের জন্য মানা নাই, 5 তলা বানাও, 2 তলা বানাও, 3 তলা বানাও, মানা নাই। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, জমিনের উপরে সব থেকে আফজাল ভালো জায়গা হলো মসজিদ। আর মসজিদ যারা বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ দুনিয়াতে যদি কোনো মানুষ মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দেবে। যে দুনিয়াতে মসজিদ বানাবে তার জন্য জান্নাতে এখন ঘর বানাবেন। মসজিদের আগা দিকে, মসজিদে নববী যে বনেছে ওর আগা দিকে একটু জায়গা ফাঁক আছে। আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বলছেন, জাগো, এই জমিনখানটা কিনে মসজিদে কেউ লাগাইতে পারবে? যদি কেউ লাগিয়ে দিতে পারো তা আল্লাহ ওর বদলাতে জান্নাত দান করবেন, জান্নাতে ঘর বানাবে। উসমান গনি নবীজির জামায় খাড়া হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল গো, আমি উসমান গনি এই জায়গাটা যত টাকা লাগবে বিক্রি করে আমি এই মসজিদে লাগিয়ে দিলাম, এই মসজিদের জমিন আমি সাটিয়ে দিলাম। আল্লাহ রাসূল তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, দুনিয়ার ভিতরে তাকে জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন। আরে মুসলমান, তবে মসজিদ আল্লাহর একটা ঘর, আল্লাহর ইবাদতখানা। আল্লাহ রাসূল 1400-1450 বছর আগে এলান করে দিয়েছেন, যে মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এবার একটা প্রশ্ন আছে, মসজিদ বানাবে কারা? কে মসজিদ বানাবে? কোন ধরনের মানুষরা মসজিদ বানাবে? এই কুট্টি হাসিলের মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আরো কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে, মসজিদ বানাবে, মসজিদের ওই লোকটা নির্মাণ করবে যে একমাত্র আল্লাহকে বলে বিশ্বাস করেছে। আজকে যদি আমার কোনো ভাই যারা বেঈমান, আল্লাহওয়ালা নয়, আজকে যদি কোনো আল্লাহ কায়ের আল্লাহওয়ালা মুশরিক যদি এসে বলে, মাওলানা আমি একাই মসজিদের ছাদ দিয়ে দেব, একাই আমি মসজিদ বানিয়ে দেব, আল্লাহ বলছেন, বান্দারে, 1 টাকার তোমার ঈমানওয়ালা আল্লাহওয়ালা তুমি আমাকে বিশ্বাস করেছো, 1 টাকার তোমার যতক্ষণই আমার কাছে দাম আছে, ও যদি গোটা মসজিদের ছাদ দিয়ে দেয় ততক্ষণই আমার কাছে দাম হইতে পারে না। এই জন্য মসজিদ বানাবে কারা? প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সিফাত দান করলেন, এক আল্লাহ বলে বিশ্বাস করতে হবে। এই যে হাতিনাতে জালসা হলো না, আপনারা শুনেছেন, 50 লাখ টাকা কালেকশন। এই যে আপনাদের পড়োশি, আমাদের পড়োশি খড়বাড়িতে মসজিদ বনবে, একটা লোক এসে 8,95,000 টাকা দান করলেন, নগদ ক্যাশ। একটা লোক 4 লাখ দান করলেন, একটা মায়ের লোক 1 লাখ টাকা দান করেছে।